তারকা চিহ্নিত প্রশ্ন 2 মাননীয় সদস্য জনাব মাহমুদ উস-সামাদ চৌধুরী, সিলেট 3। প্রশ্নটি আপনি উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমার প্রশ্নের পূর্বে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, শহীদ মুক্তিযোদ্ধা ও শহীদ জাতীয় নেতৃবৃন্দকে। মাননীয় স্পিকার, আমি সালাম জানাচ্ছি আজকের এই অধিবেশনে উপস্থিত দেশরত্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সকল সংসদ সদস্যবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় হযরত শাহজালাল শাহপরানের পুণ্যভূমি সিলেট 3, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ সহ অন্যান্য সবাইকে। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলবেন কি সিলেট জেলার দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা সমূহের গার্লস হাই স্কুল সরকারিকরণ করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, থাকলে উহা কবে নাগাদ করা হইবে? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ। মাননীয় স্পিকার, তারকাচিহ্নিত প্রশ্ন 2 এর উত্তর। সিলেট জেলার দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা সমূহের গার্লস হাই স্কুল সরকারিকরণের পরিকল্পনা আপাতত নেই। ধন্যবাদ। মাননীয় সদস্য সম্পূরক। মাননীয় স্পিকার, মন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা সিলেট 3-এ যে সকল স্কুল এবং কলেজ এমপিওভুক্ত করা হয় নাই সেগুলোকে এমপিওভুক্ত করার জন্য। তারই সাথে সাথে বলতে চাই দক্ষিণ সুরমা উপজেলা সিলেটের শহর সংলগ্ন এই এলাকার সরকারি বা বেসরকারি কোনো গার্লস হাই স্কুল নাই। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ থাকবে অন্তত দক্ষিণ সুরমা উপজেলায় একটি সরকারি গার্লস হাই স্কুল স্থাপন করার জন্য। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত করার পরিকল্পনা সামনে গ্রহণ করা হবে এবং এই বিষয়ে যথাযথ অর্থ বরাদ্দ হলে এবং নিয়ম অনুসরণ করে তালিকা করে এমপিভুক্ত করা হবে। আমি আশা করি মাননীয় সদস্যের এলাকায়ও এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করা হবে। দ্বিতীয় অংশে তিনি বলেছেন আপাতত এই ধরনের সরকারিভাবে কোনো স্কুল প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।